নতুন শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর 4। বিয়ের কার্যক্রম আবার আগের নিয়মে শুরু হয়েছে। ফরিদা বানু ব্যাংকে যেয়ে টাকা তুলে এনেছেন। মন মেজাজ ভালো নেই তার। এদিকে হাসান চুপচাপ রুমে বসে আছে। তখন রাগের মাথায় বলেছিল যে মিনুর বিয়েতে 1 টাকাও খরচ করবে না, কিন্তু এখন মনটা খারাপ তার। যতই হোক মিনু তার বোন, মিনুর প্রতি তার একটা দায়িত্ব আছে না। হাসানের চিন্তার মাঝেই নোলক ঘরে আসলো। তারপর হাসানের দিকে তাকিয়ে বলল, এত অনুশোচনা করার দরকার নেই। যেই বোনের কথা চিন্তা করে হাশেম ভাইয়ের কাছে 7 লাখ টাকা ধার নিতে চেয়েছিলেন, আপনার সেই প্রিয় বোন দেখেন আপনাকে ছাড়াই নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ গান করছে। রতন ভাই তো টাকা দিতে চায়নি। কই তার প্রতি তো কারো কোনো রাগ বা ক্ষোভ নেই, তাহলে আপনার প্রতি এত রাগ কিসের? এই বোনের শখের ফোন কিনতে যেয়ে নিজের মেয়ের কানের দুলের জন্য জমানো টাকা খরচ করেছিলেন, মনে আছে? আমি কিন্তু ভুলিনি। কত কষ্টে ওই টাকা আমি জমিয়েছিলাম শুধু আমি জানি। কই এখন আপনার সেই বোন? সারা জীবন গাধার মতো এই ভাই বোন গুলোর জন্য খেটেছেন, বিনিময়ে পেয়েছেনটা কি? মাথায় একটা কথা গেঁথে রাখেন, আপনি মরলে আপনার বউ বাচ্চাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। এখন অন্তত ভাই বোনের চিন্তা বাদ দেন। সবাই সবার জীবনে এখন প্রতিষ্ঠিত। আপনার মায়েরও ব্যাংকে টাকা ভর্তি। এবার নিজের বউ সন্তানদের কথা ভাবেন। ব্যাংকে 1 টাকাও নেই আপনার। এখন যদি হুট করে বাচ্চারা অসুস্থ হয় বা কোনো বিপদ হয়, তাহলে কি মনে হয় আপনার এই মা ভাই বোনেরা টাকা দেবে? হ্যাঁ, ভুলে যান সেই কথা। 1 টাকাও কেউ দিবে না। সবাই নিজ নিজ ভাগ আগেই গুছিয়ে নিয়েছে। আপনার জন্য রেখেছে আন্ডা। বলেই নোলক বাচ্চাদের রেডি করতে শুরু করলো। বড়দের যতই ঝামেলা হোক না কেন, বাচ্চাদের আনন্দ মাটি করতে রাজি নয় নোলক। ঘরে একা একা বসে আছে নোলক। ওসব গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার রুচি তার নেই। চোখ বন্ধ করতেই নোলকের চোখে ভেসে উঠল বিগত 6 মাসে ঘটা প্রতিটি ঘটনা। 6 মাস আগে বিয়ে করে নোলকের দেবর রতন, কিন্তু রতনের বিয়ের পর থেকেই নোলকের চোখে ধরা দেয় ভিন্ন এক কাহিনী। যেখানে বিয়ের পর দিন থেকেই নোলকের কাঁধে চাপিয়ে দেওয়া হয় সংসারের দায়িত্ব, সেখানে রতনের স্ত্রীকে ওর শাশুড়ি ভুলেও কোনো কাজ করতে বলতো না। রতনের স্ত্রী হুকুম করত আর নোলক সে অনুযায়ী কাজ করত। এমনকি সকালে রতনের বউয়ের গ্রিন টিও নোলককেই বানাতে হতো। ফরিদা বানু নোলকের প্রতি যতটা কঠোর ছিলেন, রতনের বউয়ের বেলা ততটাই নরম। অন্যদিকে নোলকের ননদরাও রতনের বউয়ের জন্য পাগলা ছিল। নোলক তখন প্রথমবারের মতো ভাবতে শুরু করেছিল নিজেকে নিয়ে। এতগুলো বছর এই সংসারের জন্য খেটেও সে কোনো মন পায়নি। তার স্বামী সবার জন্য এত করেও দিন শেষে তাদের হাত ফাঁকা। অন্যদিকে রতন ঠিকই টাকা জমাচ্ছে, বউকে নিয়ে ঘুরছে, কিন্তু সংসারে 1 টাকাও দেয় না। নোলক বুঝেছিল এই সমাজটা শক্তের ভক্ত আর নরমের জম, তাই তো সে প্রতিবাদ করেছিল। নোলকের চিন্তার মাঝেই বাহিরে চেঁচামেচির শব্দ হলো। তাই সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যে দেখে তার মেয়েটা কাঁদছে। নোলক মেয়েকে নিয়ে বুকে নিতেই বাচ্চাটা বলল, মা, আমি শুধুমাত্র একটু কেক নিয়েছিলাম, ফুপি আমাকে থাপ্পড় মেরেছে। ততক্ষণে হাসানও সেখানে উপস্থিত হয়। অবাক হয়ে জানতে চায় 5 বছরের বাচ্চাটার গায়ে হাত তোলার মানেটা কি। মিনু স্বার্থপরের মতো বলল, অনুমতি ছাড়া কোন সাহসে তোমার মেয়ে আমার গায়ে হলুদের কেকে হাত দিল? বাসায় এতগুলো মেহমান, চোর একটা। নোলক সবাইকে অবাক করে দিয়ে মিনুর গালে থাপ্পড় বসিয়ে দিল। তারপর যে টেবিলের উপরে রাখা পুরো কেক মাটিতে ফেলে দিল। এরপর মুহূর্তের মাঝে সোফায় রাখা মিনুর ফোনটা আছাড় মেরে ভেঙে দিল। তারপর হিস হিসিয়ে বলল, এই কেকটার অর্ডার দেওয়ার সময় আমার স্বামী টাকা দিয়েছিল, তাই এটা যদি আমার বাচ্চা খেতে না পারে তাহলে কেউ খাবে না। এই ফোনটা আমার স্বামীর টাকায় কেনা, তাই এটা তোমার ব্যবহার করার কোনো অধিকার নেই। এরপর আবারও সবাইকে অবাক করে দিয়ে পাকের ঘরে গিয়ে গ্যাস লাইটার হাতে নিয়ে দৌড়ে মিনুর ঘরে ঢুকে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। জিনিসগুলো এত তাড়াতাড়ি ঘটলো যে কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে গেল। তারপর সবার যখন হুঁশ এলো, সবাই যেয়ে দরজায় বাড়ি মারতে লাগলো। এদিকে নোলক মিনুর সাজগোজের জিনিস, নতুন পুরাতন সব পোশাক, বইপত্র সবকিছু জড়ো করে আগুন লাগিয়ে দিল।
শুধু বাদ রাখলো মিনুর হবু শ্বশুর বাড়ি থেকে আসা বিয়ের পোশাক। তারপর দরজা খুলে বেরিয়ে বলল, আমার স্বামীর টাকায় কেনা সব পুড়িয়ে দিয়েছি। এরপর থেকে আমার বাচ্চার গায়ে হাত তোলার আগে 10 বার ভাববে মিনু, বলল নোলক। এসব কেন করলে ভাবি? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো মিনু। যে কারণে তুমি আমার ছোট্ট বাচ্চাটার গায়ে হাত তুলেছ, ঠিক সেই কারণেই আমার স্বামীর টাকার জিনিস আমি নষ্ট করেছি, বলেই স্বামী সন্তানকে নিয়ে ঘরে চলে গেল নোলক। হতবাক হয়ে চেয়ে রইল সবাই। এদিকে রুমে ঢুকে মিনু দেখে তার পুরনো সব ব্যবহারের পোশাক, বিয়ে উপলক্ষে কেনা নতুন পোশাক, ঘুরতে যাওয়ার দামি পোশাক সব আগুনে পুড়ে ছাই। তার দামি মেকআপের জিনিস কিচ্ছু বাকি রাখেনি, এমনকি শখের ড্রেসিং টেবিলের জায়গায় জায়গায় ভাঙা। শুধু ছেলেপক্ষ থেকে পাওয়া বিয়ের জিনিসপত্র নোলক অক্ষত রেখেছে। নিজের শখের জিনিসগুলোর করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল মিনু। এদিকে সবাই অবাক হয়ে চেয়ে আছে। শান্তশিষ্ট নোলক যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কারোর ধারণার বাহিরে ছিল। অন্যদিকে ছেলেপক্ষ যে এসেছিল তা কেউ জানতেও পারেনি। সবাই ব্যস্ত ছিল ঝগড়া নিয়ে। ছেলেপক্ষ হলুদ নিয়ে এসেছিল, এসে দেখে এ বাসার ঝগড়াঝাটি চলছে। যখন কারণ শুনলো সবাই অবাক হলো। সামান্য কেক খাওয়ার অপরাধে আপন ভাতিজির গায়ে হাত তুলে একটি মেয়ে, আর কিছু না বলে ওরা ওভাবেই দরজা থেকেই ফিরে যায়। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।